আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি ইফতারের জন্য তৈরি করব কচরা, বা অনেকে আপনারা বলেন ডাল বড়া, কিন্তু আমরা এটাকে কচরা বলি। তার জন্য এখানে আমি 2 রকম ডাল নিয়েছি। মটর ডাল আর হচ্ছে মুসুর ডাল, ভাঙা যে মুসুর ডাল যেটা হয় সেই ডালটা দিয়ে আমি 4 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, একটা গোটা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। এইবার এই ডালটাকে রসুন আর লঙ্কা দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে দেবো। তবে একদম মিহি ফাইন পেস্ট না, দানা দানা হয়ে থাকবে, সেরকম একটা পেস্ট বানাবো। এই ডালটাকে আমি দুবারে বেটে নিব। দিয়ে দিলাম। এইবার লঙ্কা রসুনটা দিয়ে দেব, বাটবো। ডালটা আমার বাটা হয়ে গেছে। দেখুন, এই যে এক একটা ডাল কিন্তু গোটা আছে, মানে খুব এই যে মিহি একদম পেস্ট করে দিইনি, হালকা দানা দানা করে ডালটাকে বেটে নিয়েছি। এইবার এই ডালটাতে আমি দিয়ে দেব। এখানে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, নিয়েছি মিক্স মশলা 2 চামচ মতো দিয়ে দিলাম, বাড়ির তৈরি মিক্স মশলা। তারপর দেব এই ছোট চামচের 2 চামচ দেব ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এইবার দেব 1.5 চামচ মতো কাঁচা জিরে। এবার দেব 4 চামচ বেসন, 4 চামচ বেসন দিলাম। যদি 1-2 চামচ লাগে সেটা পরে আবার দেব। এবার এটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিব। আমি আজকে কোনো রকম গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করব না। কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি কয়েকটা, সেগুলোতে কিন্তু ঝাল হবে। আর যেহেতু বাচ্চারাও খাবে, ওরা কিন্তু ঝাল খেতে একদম পারে না, তার জন্য সেরকম ওদের ঝাল করব না। ভালোভাবে একদম পেঁয়াজের সঙ্গে মেখে নিব। আমার একটু পাতলা মনে হচ্ছে, আমি আরও 2 চামচ বেসন এখানে দেব। এটা কিন্তু পরিমাণ করে বেসনটা দিতে হবে, যতগুলো ডাল সেই হিসেবে কিন্তু বেসনটা নিতে হবে। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে সব কিছুর সঙ্গে ডালটা। এটা একদম রেডি কিন্তু। তবে আমি এটা এখন ভাজবো না, 15 মিনিট এইভাবে আমি রেখে দেব। 15 মিনিটের পর আমি এটাকে বড়াগুলোকে বা কচড়াগুলোকে ভাজবো। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই তেলটা রাইস ব্রান তেল। এটা আমি একটু আগে এই মিনি আনাসাগুলো ভাজলাম। আমার ছেলে বলেছিল আম্মু আনাসা করবেন, ওর জন্য করেছি। এই যে দেখুন কতটা নরম, সুজি দিয়ে করেছি এগুলো আমি। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা, খুব সুন্দর স্পঞ্জি সুজির আনাসা এগুলো। এই তেলটায় আমি এই ডাল বড়া বা কচড়াগুলো ভেজে নিব। তেলটা চেক করে নিব গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে। এইবার কচড়াগুলো দিয়ে দেব, একটু চ্যাপটা চ্যাপটা করে দিব। এই যে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে। এই কচড়াটা ভীষণই ভালো লাগে। আজকে তো অবশ্য আমি ঘুগনির সঙ্গে পরিবেশন করব ইফতারের সময়। তবে এই কচড়াটা যেদিন হয়তো ডিম খেতে ভালো লাগলো না, সেদিন আমি কিন্তু ভাত দিয়ে আমরা খাই। এটা ভীষণ ভালো লাগে গরম গরম এই কচড়া ভাতের সঙ্গে। ডাল ভাত আর এই কচড়া ব্যাপক লাগে খেতে। আপনারা ট্রাই করবেন, একবার ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভীষণই সহজ এই কচড়াটা করা।
বেশিক্ষণ লাগে না করতে। একদিক যখন হবে তখন আরেকদিক উল্টে দেব। এইভাবে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। একদিক হয়ে গেছে, এইবার উল্টে দিলাম কচড়াগুলোকে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে 2 দিক থেকে ভেজে নিব। খুব বেশি একদম সময় লাগে না, 3-4 মিনিট লাগে ভাজতে। আমার কচড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা থালাতে তুলে নিব। কতটা সুন্দর দেখুন। একই রকমভাবে আমি সবগুলো কচড়া ভেজে নিব। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে নিলাম কচড়া বা ডাল বড়া। ভীষণই সহজ তৈরি করা। তাহলে আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কচড়ার, অবশ্যই কিন্তু জানাবেন। ভীষণই সুন্দর হয়েছে কচড়াগুলো, একদম কড়কড়ি টাইপের হয়েছে। আপনাদের ভেঙে একটা দেখাই আমি। এই দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে কচড়াগুলো। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।